আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড করার বিগিনার রাউন্ড কন্টেস্ট 335-এর সি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের বলা আছে যে টাকাশি হ্যাজ ক্রিয়েটেড আ গেম ওয়ার দ্য প্লেয়ার কন্ট্রোলস দ্য ড্রাগন অন দ্য কোঅর্ডিনেট প্লেন। তার মানে আমাদের হচ্ছে একটা কোঅর্ডিনেট প্লেন থাকবে এরকম। কোঅর্ডিনেট প্লেনে এটা হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের জিরো, এটা হচ্ছে আমাদের মাইনাস এক্স। এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে জিরো, আর এই বরাবর হচ্ছে মাইনাস ওয়াই। তারপর বলছে যে দ্য ড্রাগন কনসিস্ট অফ এন পার্টস নাম্বারড ফ্রম ওয়ান টু এন উইথ ইটস হেড বিং এট পজিশন ওয়ান। তো আমরা ধরে নিই এই প্রবলেমের জন্য যে ড্রাগন হচ্ছে এন, এন বড় হাতের একটা এন, এখানে হচ্ছে এন হচ্ছে 5 সাইজের, ড্রাগনটা হচ্ছে 5 সাইজের। আমাদের বলা আছে যে ড্রাগনটা অবস্থিত হচ্ছে এই এক থেকে শুরু করে আমাদের Sorry, আমরা যদি এটাকে ইন্ডেক্সিং, এটাকে যদি আমরা পয়েন্ট গুলো দিই তাহলে হচ্ছে আমাদের এটা 1, 2, 3, 4, 5, 6 এরকম করে বাকি নাম্বারগুলো। তো আমাদের বলা হয়েছে ড্রাগনটা দেখতে হচ্ছে এইরকম আর কি, 1, 2, 3, 4, 5। তো ড্রাগনটা হচ্ছে এরকম, ড্রাগনের 5টা কোঅর্ডিনেট আছে। আমরা অনেকে হচ্ছে স্নেক গেম খেলছি, স্নেক গেমে যেমন থাকে। তো আমরা আর বলা হয়েছে ড্রাগনের হেড হইতেছে সবার শুরুর যে আমাদের ওয়ান নট পয়েন্টটা আছে ওই পয়েন্টটা, এটা হচ্ছে ড্রাগনের হেড। আমরা একটু অন্য কালার দিয়েও দেখে নিতে পারি চাইলে, এটা হচ্ছে ড্রাগনের হেড। আর বাকি পয়েন্টগুলো হচ্ছে এটা পাঁচটা, ড্রাগনের হচ্ছে 5টা পার্ট, 5টা পার্ট হচ্ছে এই 5টা কোঅর্ডিনেটে ওয়ান। আর এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান আর কি। এটা হচ্ছে ওয়ান, ওয়াই অক্ষের ওয়ান, ওয়াই অক্ষের ওয়ান, আর হচ্ছে এক্স অক্ষের ওয়ানে হচ্ছে আমাদের হেড আছে। আর বাকি পয়েন্টগুলো আছে হচ্ছে আমাদের ওয়াই অক্ষের ওয়ান আর এক্স অক্ষের, ওয়াই অক্ষের ওয়ান আর এক্স অক্ষের ওয়ানে হচ্ছে আমাদের হেড আছে। আর বাকি হচ্ছে আমাদের টু ওয়ানে হেড, টু ওয়ানে বাকি পার্টগুলো আছে 3, 1, 4, 1, আর হচ্ছে সবার শেষে হচ্ছে 5, 1-এ হচ্ছে আমাদের টেলটা আছে। তো ইনিশিয়ালি পার্ট আই ইজ লোকেটেড ইন কোঅর্ডিনেট i, 0। আচ্ছা, i, 0-তে আছে, সরি। এটা হচ্ছে আমাদের জিরো হবে, এটা আমাদের ওয়ান হবে না, আমাদের জিরো হবে। তো অ্যাকচুয়ালি এই কোঅর্ডিনেট গুলো আসলে এই যে এইখানে, এই যে এই পজিশনে অবস্থিত, আমি একটু ভুল আঁকছি। তারপর হচ্ছে কিউ কিউরিস, কারণ প্রত্যেকটা কিউরিতে কি হইতেছে যে ওয়ান সি, মানে আমার হচ্ছে দুই ধরনের কিউরি হইতে পারে। একটা হইতে পারে ওয়ান সি, ওয়ান সি বলতে আমাদের কি বোঝাতে পারে, আমাদের হচ্ছে মুভ দা হেড ইন, মুভ দা হেড বাই ওয়ান ডাইরেকশন ইন ডাইরেকশন সি। তো আমাদের হচ্ছে একটা ডাইরেকশন দেওয়া আছে, আমাদের হচ্ছে একটা ডাইরেকশন দেওয়া থাকবে সি। সি হইতে পারে আমাদের রাইট, লেফট, আপ আর ডাউন। এই যে এখানে লেখা আছে, তোমরা চাইলে দেখতে পারো যে এখানে আমাদের সি রাইট, লেফট, আপ আর ডাউন হুইচ রিপ্রেজেন্ট দ্য পজিশন এক্স ডাইরেকশন নেগেটিভ। আচ্ছা, তো রাইট বলতে বুঝাইতেছে যে এক্স পজিটিভ ডাইরেকশনে এক, এক্স পজিটিভ ডাইরেকশনে এক বলতে কি বুঝাইতেছি, আমাদের বর্তমানে হেড যদি হচ্ছে আমাদের এক্স আর এক্স আর ওয়াই হয়, সেক্ষেত্রে আমাদের এক্স এর সাথে এক যোগ করব যখন হচ্ছে যদি হচ্ছে আমাদের এক্স আর ওয়াই থাকে, তাহলে হচ্ছে যদি আর আমাদের হচ্ছে বলে যে তুমি হচ্ছে এক ঘর ডানে যাও, সেই ক্ষেত্রে আমরা এই x+1 আর ওয়াই করব। তার মানে আমাদের এখানে এক্স এর পজিশন এক বাড়তেছে। যদি এই রাইটের জায়গায় লেফট হইতো, যদি এখানে রাইটের বদলে লেফট হইতো, ওয়াই আর এক্স, সরি এক্স আর ওয়াই, আর হচ্ছে রাইটের বদলে যদি লেফট হইতো, তাহলে হচ্ছে আমাদের চেঞ্জ হইতো কি, চেঞ্জ হইতো x-1 হইতো, আর হচ্ছে ওয়াই ওয়াই এর মতো থাকতো। আর তার মানে হচ্ছে আমাদের এই যে এই পজিশনটা যেটা আছে ওইটা আমাদের এক ঘর বামে চলে যেত। আর হচ্ছে আমাদের ওয়াইয়ের মাথা, আমরা শুধু মাথাটা কল্পনা করতেছি, মাথাটা এক ঘর বামে চলে যেত, আর আমাদের ওয়াই যেমন আছে ওইরকমই থাকতো। তারপর বলছে যে নেগেটিভ এক্স ডাইরেকশন এন্ড পজিটিভ ওয়াই ডাইরেকশন। আচ্ছা, তারপর আপ দেওয়া বুঝাইতেছি কি সেম জিনিস। এখন হচ্ছে যদি আপ থাকে তাহলে হচ্ছে এক্স আর ওয়াই মানে হেড পজিশনটা চেঞ্জ হবে। আপ থাকলে কিভাবে, যদি আপ থাকে তাহলে হচ্ছে এক্স এক্স এর মধ্যে থাকবে, ওয়াই এর সাথে এক যোগ হবে, কারণ হচ্ছে আমাদের এই পজিশনটা এক ঘর উপরে চলে গেছে। আমাদের আগে যেখানে 1, 0 ছিল পজিশনটা, এখন হয়ে যাবে আমাদের 1, 1। মানে হচ্ছে ওয়াই এর পজিশনটা এক চেঞ্জ হইতেছে। আর হচ্ছে ডাউন থাকলে তার উল্টাটা হবে, y-1 হবে। আচ্ছা, আমরা বুঝলাম যে আসলে আমাদের হেড পজিশনটা কিভাবে চেঞ্জ হইতেছে। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভলি ইচ পার্ট আদার দেন দ্য হেড মুভস ফলোইং দ্য পার্ট ফ্রম ইট। তার মানে হচ্ছে আমাদের হেড পজিশনটা যেমন হচ্ছে আমরা যদি এক ঘর উপরের দিকে যাই, যেমন এই পজিশনটা আমাদের 0, 0, এই পজিশনটা এক ঘর উপরের দিকে গেছে, তাহলে এই পজিশনটা হচ্ছে আমাদের 1, 1 হয়েছে।
ওয়ান ওয়ান হয়েছে, তো এই পজিশন ওয়ান ওয়ান হয়েছে, ভালো কথা। তো আমাদের এই যে এই পজিশন যেটা হচ্ছে জিরো টু ছিল, ওই পজিশনটা এক ঘর আগে হচ্ছে জিরো ওয়ান আসা যাবে, আগের পজিশনে এসে যাবে। এই পজিশনটা এক ঘর আগে আমাদের জিরো টুতে এসে যাবে। এই পজিশনটা এক ঘর এসে আমাদের জিরো থ্রিতে পৌঁছে যাবে। আর এই পজিশনটা এক ঘর এসে আমাদের জিরো ফোরে পৌঁছে যাবে। তো আমাদের বাকি সবকিছু ঠিক আছে, শুধুমাত্র আমাদের জিরো ফাইভ যে পজিশনটা ছিল ওই পজিশন, ওই পজিশনটা হচ্ছে আমাদের আর থাকতেছে না। আর বাকি হচ্ছে জিরো ওয়ানের যে পজিশনটা, ওই পজিশনটা আমাদের এক ঘর উপরে চলে গেছে। The part this is part I and moves the coordinate uh, where part I minus one was before। তার মানে এটাই বলছে যে আমাদের I তম পার্টটা হচ্ছে I মাইনাস ওয়ান তম পার্টে এখানে চলে যাবে, মানে প্রত্যেকটা ঘর এক ঘর আগে চলে যাবে, শুধু প্রথমটা হচ্ছে নতুন ঘর পাবে আর কি। আর বাকি প্রত্যেকটা ঘর এক ঘর আগে তার আগেরটাতে চলে আসবে। তারপর আমাদের আরেকটা কিউরি বলছে যে টু পি। টু পি বলতে কি বুঝাইতেছে যে আমাদের পি তম কোঅর্ডিনেট। পি তম কোঅর্ডিনেট বলতে কি, যেমন হচ্ছে আমরা এই মুভ দেওয়ার পর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্রথম কোঅর্ডিনেট, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, এই পার্ট আছে আমাদের ওয়ান কমা ওয়ান কোঅর্ডিনেটে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট আছে হচ্ছে আমাদের জিরো কমা ওয়ান পজিশনে। এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট, থার্ড পার্ট আছে হচ্ছে আমাদের জিরো কমা টু পজিশনে। এরকম করে আমাদের বাকি পার্ট গুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের করতে পারে যে তুমি আর আমরা জিজ্ঞাসা করতে পারে যে দুই দিয়ে আমাদের জিজ্ঞাসা, আমি তোমাদের কাছে জানতে চাইতেছি তুমি কোনতম কোঅর্ডিনেটে আছো। আর হচ্ছে আমার আমার হচ্ছে দুই দিয়ে জিজ্ঞাসা করতে, দুই দিয়ে হচ্ছে ও বলতেছে তোমার খুঁজে বাইর করতে হবে কোন একটা পার্টের পজিশন, আর আমার হচ্ছে ওই কোনতম পার্টের পজিশন আছে। আরো সহজ ভাবে বললে আমাদের ইন্ডেক্সটা দিয়ে দিবে যে তুমি এইতম ইন্ডেক্সে, এইতম ইন্ডেক্সটা কোনতম পজিশন আছে ওইটা বাহির করো। তো আমরা ওইটা বাহির করে দিব। যেমন আমরা যদি এখন একটা স্যাম্পল টেস্ট কেস দেখি, আমরা স্যাম্পল টেস্ট কেস থেকে নিয়ে আসি, আমরা নিজেরা টেস্ট কেস বানানোর থেকে ওইটাই সম্ভবত ভালো হবে। আমরা যদি এখানে দেখি যে আমাদের যে স্যাম্পল টেস্ট কেসগুলো আমাদের এখানে কি আছে। এখানে হচ্ছে আমাদের এই যে প্রথম যে পাঁচ সংখ্যাটা আছে, ওইটা হচ্ছে আমাদের এই প্রথমে যে পাঁচ সংখ্যাটা আছে ওইটা হচ্ছে আমাদের এখানে এন। তো আমরা বলছিলাম কি এটা হচ্ছে আমাদের সাপের সাইজ, তো সাপের সাইজটা আমরা কিভাবে পাবো। তো এটা হচ্ছে আমাদের পুরাটা পুরাটা নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আমাদের ওয়ান, এটা হচ্ছে আমাদের টু, এটা হচ্ছে আমাদের থ্রি, এটা হচ্ছে আমাদের ফোর, এটা হচ্ছে আমাদের ফাইভ। এটা আমরা বলতেছি আমাদের সাপ এখন বর্তমানে আছে, সাপটারে আমরা মনে করি সবুজ কালার দিলাম। তো এই পজিশনে একটা আছে, এই পজিশনে একটা আছে, দুই, তিন, চার। তো এক দুই তিন চার পাঁচ, তো পাঁচটা পজিশন হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জিরো, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো আমাদের পজিশন গুলো আছে কি কি, আমাদের হচ্ছে আমাদের যে হচ্ছে সাপটা আছে, সাপটা হচ্ছে জিরো কমা ওয়ান পজিশনে আছে, জিরো কমা টু পজিশনে আছে, জিরো কমা থ্রি পজিশনে আছে, জিরো কমা ফোর পজিশনে আছে, জিরো কমা ফাইভ পজিশনে আছে। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করছে যে তিন নাম্বার, আর হচ্ছে আমাদের বলছে যে এখানে নয়টা কিউরি সম্ভব। তো প্রথমে বলছে যে আমাদের তিন নাম্বার, দুই দিয়ে আমাদের প্রশ্ন করা হয়েছে, তিন দিয়ে বলছে যে তুমি তিন নাম্বার পার্টের পজিশনটা বাইর করো। তিন নাম্বার পার্টের পজিশন কি, এক, দুই, তিন, আমাদের এই জিনিসটা আউটপুট দিতে বলছে। আমরা যদি দেখি আমাদের স্যাম্পল আউটপুটে, তো আমরা দেখবো যে আমরা থ্রি কমা জিরোই পাইছি। আর এখানে আমরা দেখতেছি যে আমাদের তিন নম্বর পজিশন যেটা ছিল ওটা থ্রি কমা জিরোই ছিল। তারপর বলছে কি তুমি এক ঘর উপরের দিকে যাও। এক ঘর উপরের দিকে যাও বলতে যে আমাদের এইখানে যে ঘরটা আছে এটারে এক ঘর উপরের দিকে যাইতে বলছে। তো এটারে যদি আমরা এক ঘর উপরে নেই সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা এখানে একটা ঘর পাবো। এই ঘরটা হচ্ছে আমাদের এই যে এই বরাবর ওয়ান। তো আমাদের আমাদের সবার প্রথম ঘরটা চেঞ্জ হয়ে কি হয়েছে, সবার প্রথম ঘরটা চেঞ্জ হয়েছে হচ্ছে আমাদের ওয়ান কমা ওয়ান, এটা চেঞ্জ হইলো। আর আমাদের এটা হচ্ছে আমাদের এখন প্রথম ইন্ডেক্স। আর আমরা কি বলতেছিলাম যে আমাদের আই তম ইন্ডেক্স সবগুলো হচ্ছে আই মাইনাস ওয়ানে চলে যাবে। তার মানে আমাদের এটা যখন আগেরটাতে আমাদের দ্বিতীয় ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্স ছিল আহ, স- এটা বা হচ্ছে আমাদের আই প্লাস আই মাইনাস, মানে আই মাইনাস ওয়ান তম ইন্ডেক্স হচ্ছে এখন আই তম ইন্ডেক্স হয়ে যাবে। তার মানে এটা যখন আমাদের দ্বিতীয় ইন্ডেক্স, প্রথম ইন্ডেক্স ছিল, এখন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইন্ডেক্স হয়ে যাবে। এটা আমাদের তৃতীয় ইন্ডেক্স ছিল, এটা তৃতীয় ইন্ডেক্স হয়ে যাবে। এটা আমাদের তৃতীয় তৃতীয় ইন্ডেক্স ছিল, এটা চতুর্থ ইন্ডেক্স হয়ে যাবে। আর এটা আমাদের চতুর্থ ইন্ডেক্স ছিল, এটা আমাদের পঞ্চম ইন্ডেক্স হয়ে যাবে। আমরা চাইলে, তোমরা চাইলে হচ্ছে এই স্টেটমেন্টটা আরেকবার ভালো করে পড়ে দেখতে পারো যে ইচ পার্ট ইচ পার্ট আদার দেন দ্য হেড মুভস দ্য ফলোইং পার্ট ইন ফ্রন্ট অফ ইট, দ্য পার্ট আই মুভস টু দ্য কোঅর্ডিনেট ওয়ার আই মাইনাস ওয়ান ওয়াজ বিফোর। তার মানে আমাদের এই যে এই এটা যদি আমাদের তিনতম পার্ট হয় তাহলে হচ্ছে আমাদের মানে এই পার্টটা হচ্ছে আগের পার্টে চলে যাবে। তার মানে আমাদের এই পার্টটা এখন হয়ে যাবে হচ্ছে আমাদের চারতম পার্ট।
আর হচ্ছে আমাদের সবার শেষ যে পার্টটা ছিল ওই পার্টটা আর থাকবে না, কারণ যেহেতু আমাদের সাইজ হচ্ছে এন। তো আমাদের এটা ইয়ে হয়ে গেছে, মুছে গেছে। তো এই পার্টটা আমাদের অ্যাকচুয়ালি এই যে উপরেরটাই চলে গেছে। তো এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে 3 নাম্বার পার্ট কোনটা, যেটা হচ্ছে এখানে আমাদের আরেকবার করা হয়েছে, এই যে আরেকবার আমাদের জিজ্ঞাসা করছে 3 নাম্বার পার্ট কোনটা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 নাম্বার পার্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের 1 2 3, যেহেতু এটা আমরা হচ্ছে ওয়ান বেস ইন্ডেক্সিং করতেছি এই ক্ষেত্রে, মানে জিজ্ঞাসা করার ক্ষেত্রে ওয়ান বেস ইন্ডেক্সিং এ জিজ্ঞাসা করা হচ্ছে। তো এখন হচ্ছে আমাদের আনসার হচ্ছে 0,2। আমরা যদি স্যাম্পল আউটপুটও দেখি, স্যাম্পল আউটপুটও দেখবো যে আমাদের দ্বিতীয় যে আনসারটা প্রিন্ট করা হয়েছে ওটা 2,0। তারপর আমরা কি করছি, তারপর ইয়াতে এক ঘর ডানে গেছি। এক ঘর ডানে যাওয়া মানে হচ্ছে আমরা এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে গেলে আমাদের সবার উপরের ইয়াটা কি চেঞ্জ হয়েছে, সবার উপরেরটা এখানে আসছে। আমাদের আগের আর হচ্ছে আমাদের শেষ দুটা ভ্যালু, আগেরটা আর এখনেরটা হচ্ছে ডিলিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে ড্রাগনটা আছে ওইটা দেখতে হচ্ছে এরকম। আর আমাদের হচ্ছে সবার শেষেরটা হচ্ছে মুছা যাবে, সবার শেষের যে এলিমেন্ট আছে ওইটা মুছা যাবে, আর সবার প্রথম যে এলিমেন্টটা আছে তার আগে আরেকটা এলিমেন্ট আসবে, যেটা হচ্ছে আমাদের এই 1,1 সাথে আমাদের, আমরা যদি দেখি যে রাইট হইলে কি হইতো, রাইট হইলে আমাদের এক্স এর সাথে 1 যোগ হইতো, আর ওয়াই যেমন আছে ওই রকমই থাকতো। তো আচ্ছা, আমি সম্ভবত এখানে একটু উল্টা লিখছি, এটা হচ্ছে আমরা ওয়াই হবে আর এটা হচ্ছে আমাদের এক্স হবে। তো এই জিনিসটা হচ্ছে আমি আমি হচ্ছে সোয়াইপ করে লিখে ফেলছি। তোমরা হচ্ছে যখন ক্যালকুলেট করবে তখন হচ্ছে ওইভাবে চিন্তা করে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। এই কারণে হচ্ছে আমাদের এখানে 0,2 আসতেছে, আর ওইখানে হচ্ছে এই এদের উত্তর হচ্ছে 2,0 আসতেছে। তো এই জিনিসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার সময় আমরা মাথায় রাখবো যে এখানে আমরা ভুলে উল্টা লিখে ফেলছি। তো এক্স এর সাথে 1 যোগ করবো, তার মানে এটা আমাদের 2 হয়ে যাবে, আর এটা 1 ছিল, একই থাকবে। তো আমরা এখন আমাদের আমাদের এই মুভটা আমরা দিয়ে দিলাম। আরেকটা মুভ দিতে বলছে 1 ডাউন। 1 ডাউন মানে কি? 1 ডাউন মানে হচ্ছে আমাদের ওয়াই এর পজিশন 1 কমবে। ওয়াই এর পজিশন 1 কমা মানে হচ্ছে আমাদের এখানে 1 ছিল, সরি এখানে 1 ছিল, এটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের 2 থাকবে। আর সর্বশেষের এলিমেন্ট আমরা ডিলিট করে দিব। তারপর আমাদের দিয়েছে 3 নাম্বার পার্ট কত, তারপর আমরা 3 নাম্বার পার্ট দিচ্ছি 1,1। এখন যদি আমরা মিলাই দেখি এখানেও দেখবো 3 নাম্বার পার্ট 1,1। তো এইভাবে আমরা বাকিটা যদি প্রসেস করা যায় তাহলে দেখবো যে আমাদের পুরোটা প্রবলেম সলভ হয়ে যেতেছে। তো এই প্রবলেমে আসলে তোমরা হিন্ট যদি তোমরা নিতে চাও তাহলে হচ্ছে আমি বলবো যে এই যে আমরা যে পুরাটা প্রসেস করলাম এই প্রসেসের সাথে কোন এসটিএল টা মিল আছে এটা তোমরা একটু চিন্তা করে বাহির করার চেষ্টা করো। আশা করি তোমরা হচ্ছে খুব বেশি চিন্তা করা লাগবে না, যেহেতু হচ্ছে এই প্রবলেম আমরা যেগুলো সলভ করতেছি মানে আসলে তিনটা এসটিএল নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে স্ট্যাক, একটা কিউ, একটা ডিকিউ। তো প্রথমে যদি আমরা স্ট্যাকের সাথে দেখি, স্ট্যাকে আমরা কি করি, সবার উপরে একটা ইনপুট দিতে পারি, ওইখান থেকে ডিলিট করতে পারি। কিন্তু আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের, আচ্ছা আমরা কি করতেছি ওইটা আমরা দেখি, আসলে আমরা এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কি কি জিনিস কাজে লাগতেছে। তারপর আমরা হচ্ছে তিনটা আলাদা 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 যে আমাদের ডাটা স্ট্রাকচার আছে ওইগুলোর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করব। তো সবাই আমরা করতেছি, আমাদের কাছে এরকম একটা স্ট্রাকচার আছে মনে করো, আমাদের কাছে এরকম একটা স্ট্রাকচার আছে। তো প্রথমেই আমাদের স্ট্রাকচারে কিছু ভ্যালু আছে, তো স্ট্রাকচারে কিছু ভ্যালু আছে। তারপর আমরা একটা কাজ করতেছি যে আমরা সবার প্রথমে হচ্ছে স্ট্রাকচারে সবার প্রথমে কোনো একটা জিনিস অ্যাড করতে পারতেছি, আবার সবার শেষ থেকে কোনো একটা জিনিস ডিলিট করতে পারতেছি, আর হচ্ছে আমরা মাঝে কোনো একটা জিনিস অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা যদি স্ট্যাকের সাথে তুলনা করতে চাই, স্ট্যাকে হচ্ছে আমরা সবার প্রথমে অ্যাড করতে পারি, আবার সবার প্রথম থেকে ডিলিট করতে পারি, মানে আমরা একটা এন্ড থেকে অ্যাড করতে পারি, একটা এন্ড থেকে ডিলিট করতে পারি। আবার যদি আমরা কিউতে যাই তাহলে দেখবো যে হচ্ছে আমরা যে এক পাশে অ্যাড করতে পারি, কিন্তু আমরা ডিলিট করলে আমাদের অপর পাশ থেকে ডিলিট করতে হয়। তো তো অ্যাকচুয়ালি আমরা মনে করো মোটামুটি তাও আমরা এটা মাইনে নিতে পারতাম যে আচ্ছা আমরা হচ্ছে এক পাশ থেকে অ্যাড করতেছি, এক পাশ থেকে অ্যাড করতেছি, এক পাশ থেকে ডিলিট করতেছি। আবার এইটা যখন অ্যাড করতেছি তখন আমার আগে যে আমার হেডটা ছিল ওইটার পজিশনটা লাগতেছে, তাও আমরা মাইনে নিলাম যে এটা আসলে কিউ দিয়া একটু অংশ ইমপ্লিমেন্ট করা সম্ভব। কিন্তু কিউতে সমস্যা কি, আমরা হচ্ছে মাঝের একটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি না। এখন যদি আমরা আরেকটা নতুন স্ট্রাকচার দেখবো যেটা হচ্ছে আমাদের ডিকিউ। তো ডিকিউতে কি হয়, কিউতে যা করা যায় তা সবই করা যায়, সাথে হচ্ছে আরো বাড়তি কিছু করা যায়। যেমন কিউতে আমাদের যে সাইড থেকে আমরা অ্যাড করতেছি আমাদের ডিলিট করতে হয় অপোজিট সাইডে, বা যে সাইডে আমরা ডিলিট করতেছি আমাদের অ্যাড করতে হয় অপোজিট সাইডে। কিন্তু ডিকিউতে আমরা দুই সাইডেই হচ্ছে আমরা অ্যাড করতে পারি, দুই সাইড থেকে হচ্ছে আমরা ডিলিট করতে পারি।
তো আমরা এটাতে আমরা স্ট্যাকের কাজও করতে পারবো ইজিলি, আমরা আমরা স্ট্যাকের কাজও ইজিলি করতে পারবো, আবার হচ্ছে আমরা কিউ এর কাজও ইজিলি করতে পারবো। তো এর সাথে ডিকিউ আমাদের আরেকটা বাড়তি সুবিধা দেয়, যেটা হচ্ছে ডিকিউ এর আমরা মাঝের যে কোনো এলিমেন্ট হচ্ছে ভেক্টরে যেমন অ্যাক্সেস করতে পারি, যে আমরা আইতম ইন্ডেক্স, তোমার আমি জিজ্ঞাসা করলাম এই কিউ এর আইতম ইন্ডেক্স কত, তুমি আবার আইতম ইন্ডেক্স বলাইতে পারবা, আর ওটা হচ্ছে জিরো বেস ইন্ডেক্সিং আর কি। তো এই জিনিসটা সত্যি কথা বলতে আমি নিজেও আসলে আগে জানতাম না যে এই ডিকিউতে এটা করা যায়। তো আমি যখন এই প্রবলেম সলভ করতে ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে আসলে ডিকিউতে এটা করা সম্ভব। তো এটা যদি করা সম্ভব হয়, তাহলে এই প্রবলেমটা আমরা দেখতেছি যে আমাদের এই প্রবলেমে যা যা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে সবগুলোই হচ্ছে ডিকিউ এর সাথে খুব সহজেই মিলা যাইতেছে। তো আমরা যদি এই প্রবলেমটা হচ্ছে ডিকিউ তে ইমপ্লিমেন্ট করে দেই, যে আমাদের স্নেকটা আছে, স্নেকটা হচ্ছে ডিকিউ এর মাঝে, যেমন স্নেকের হেড হবে আমাদের অরিজিনাল যে হেডটা আছে ও ডিকিউ এর হেড, আর স্নেকের টেল হবে আমাদের ডিকিউ এর টেল। আর আমাদের যখন একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে বলবে, যেহেতু আমাদের অন বেস ইন্ডেক্স দেওয়া আছে, তো আমাদের ইন্ডেক্স অ্যাক্সেস করতে হবে, যদি বলো আমাদের তোমরা কে তোমার ইন্ডেক্স অ্যাক্সেস করে দেওয়া, মানে কে তোমার পার্ট কই আছে, আমরা কে থেকে -1 বিয়োগ করে যে পজিশনটা স্টোর করা আছে, এলিমেন্টটা স্টোর করা আছে, ওইটা আউটপুট দিয়ে দিলে এই প্রবলেমটা আমাদের খুব সহজেই সলভ হয়ে যাবে। তো আশা করি তোমরা প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। আমাদের হচ্ছে এন আর কিউ দেওয়া আছে, ইন্টিজার এন কমা কিউ, সিন এন সিন কিউ। আমরা হচ্ছে প্রথমে ডিকিউ নিব, ডিই কিউ ইউ ই। আচ্ছা, ডিকিউ এর বানান নিয়ে আমি সবসময় একটু সন্দেহে থাকি, আশা করি হয়েছে এটা। পেয়ার ইন্টিজার, যেহেতু কোঅর্ডিনেট তাই পেয়ার নিতেছি। তারপর হচ্ছে আমরা এটা বলছি কিউ। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলতেছি মনে করো বডি, এটা হচ্ছে সাপ, এটা হচ্ছে আমাদের সাপ তো না, এটা হচ্ছে ড্রাগন, ড্রাগনের বডি বলতেছি। তো প্রথমে হচ্ছে ডিকিউ, আমাদের ডিকিউটা ইনিশিয়ালাইজ করে নিতে হবে। ডিকিউ ইনিশিয়ালাইজ কেমনে করবো, আমরা প্রত্যেকটা কোঅর্ডিনেট রাখবো। প্রত্যেকটা কোঅর্ডিনেট আমাদের দেখতে কেমন, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1 থেকে আই স্মলার দেন ইকুয়াল টু এন আই প্লাস প্লাস, আমাদের বডিতে পুশ করতে হবে। বডিতে পুশ করতে হবে, বডি ডট পুশ ব্যাক করতে হবে আমাদের আই কমা জিরো। মানে হচ্ছে আমরা এই যে এই কোঅর্ডিনেট গুলো আছে যেগুলা, এই যে 1,0, এই যে আমরা এখানে যে 1,0, 2,0, 3,0, ওই জিনিসগুলো আমরা কোঅর্ডিনেট পুশ করে দিচ্ছি। যেহেতু আমরা এক্স আর ওয়াই এখানে উল্টা লিখছিলাম, তাহলে প্রথমে আমরা এক্স পুশ করতেছি, তারপর আমরা ওয়াই পুশ করতেছি। তো ইনিশিয়াল পজিশন আমরা পাই গেলাম। এখন হচ্ছে আমাদের কিউরি গুলো প্রসেস করতে হবে। তো কিউরি গুলো আমাদের কিউ সংখ্যক কিউরি, প্রত্যেকটাতে হচ্ছে ইন্টিজার হচ্ছে টি থাকবে, যে হচ্ছে আমাদের কোন টাইপের কিউরি। যদি আমাদের টি ইজ ইকুয়াল টু 1 হয়, সেক্ষেত্রে আমাদের এক ধরনের কাজ, আর টি ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের আরেক ধরনের কাজ। টি ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের দেখতে হবে যে পরের সংখ্যাটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টার সি, সি ইনপুট নিলাম। তারপর হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের এক্স আর ওয়াই এর মাঝে কিছু একটা চেঞ্জ আসতেছে। তো আমরা এক্স আর ওয়াই এর মাঝে আমরা ইন্টিজার ডি এক্স ইজ ইকুয়াল টু 0 আর ডি ওয়াই ইজ ইকুয়াল টু 0 প্রথমে নিয়ে নিলাম। তারপর আমাদের দেখতে হবে যে সি এর ভ্যালু কত। ইফ সি ইজ ইকুয়াল টু আর, তার মানে হচ্ছে সি যখন আর হইতেছে তখন আমাদের এক্স এর মান এক চেঞ্জ হইতেছে। তাহলে ডি এক্স প্লাস ডি এক্স ইজ ইকুয়াল টু 1। এলস ইফ হচ্ছে আমাদের সি ইজ ইকুয়াল টু এল হইলে আমাদের হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু, আমরা দেখবো যে আমাদের ডিএক্স চেঞ্জ হচ্ছে -1, আর ওয়াই আমরা হচ্ছে ডিএক্স বলতে আমরা চেঞ্জ বুঝাইতেছি, ডিওয়াই বলতে আমরা চেঞ্জ বুঝাইতেছি, আর ওয়াই আমরা দেখতে পাইতেছি যে ওয়াই কোনো চেঞ্জ হইতেছে না। তার মানে আমাদের ডিএক্স ইজ ইকুয়াল টু -1 থাকতেছে, আর ওয়াই জিরো জিরোই থাকা যেতেছে। সেম ভাবে এলস ইফ সি ইজ ইকুয়াল টু আপ হইলে আমাদের ডিওয়াই ইজ ইকুয়াল টু 1, কারণ হচ্ছে তখন এক ঘর উপরের দিকে যাইতেছি, ওয়াই ওয়াই যে কোঅর্ডিনেটটা আছে ওটা এক ঘর উপরের দিকে যাবে। নাইলে কি, নাইলে হচ্ছে আমাদের ডাউন, যে সময় হচ্ছে আমাদের ডিওয়াই ইজ ইকুয়াল টু -1 হবে আর ডিএক্স ইকুয়াল টু 0। এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে সবার হেড, আমাদের সবার হেড যেটা আছে ওটার সাপেক্ষে আমরা চেঞ্জটা ক্যালকুলেট করে নিছি। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেটটা ক্যালকুলেট করবো। তো হেড, নতুন হেডের এক্স আর ওয়াই ইন্টিজার এক্স ইকুয়াল টু হবে যে আমাদের বডির যে মাথাটা আছে, বডি ডট ফ্রন্ট, এফ আর ও এন টি, বডি ডট ফ্রন্ট, মানে আমরা হচ্ছে ডিকিউ এর মাথাটা হচ্ছে ইয়া করলাম। ওইটা তো আমরা এক্স এর সাথে রাখতে পারবো কি, এটা আমরা ফার্স্ট যে ভ্যালুটা আছে এফ আই আর এস টি ফার্স্ট, প্লাস হচ্ছে ডিএক্স হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু ডিএক্স। তো সেম কাজ করতে হবে আমাদের ওয়াই এর জন্য, সেম কাজ করতে হবে আমাদের ওয়াই এর জন্য। ফার্স্ট ডট সেকেন্ড হবে এটা, সেকেন্ড ভ্যালুটা নিব, আর ওটা আমরা ডিওয়াই এর সাথে যোগ করব। এসইসি সেকেন্ড, এসইসি ও এন ডি, ও এন ডি সেকেন্ড। তো আমরা হচ্ছে হেড, নতুন হেড পাই গেলাম, ওই হেডটা আমরা হচ্ছে পুশ করে দিব। তো পুশ করব হচ্ছে বডি
body ডট পুশ ব্যাক করবো হচ্ছে আমরা এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমাদের নতুন হেড। আর আমরা নতুন হেড পুশ করার পরে আমরা কি করবো, আমাদের যে টেলটা ছিল, মানে আমরা যখন হচ্ছে একটা কিছু অ্যাড করতেছিলাম তখন সবার শেষের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা ডিলিট করে দিতেছিলাম, তো আমরা ওই কাজটাই করবো। তো বডি বডি ডট পুশ, সরি, পপ ব্যাক, পপ বিএসসি কে বল, আমরা সবার শেষ এলিমেন্টটা হচ্ছে ডিলিট করে দিছি সিম্পলি। এটা হচ্ছে আমাদের যখন বলছে যে আমরা কোনো একটা কিছু হচ্ছে মুভ দিছি তখনের কেসটা আমরা হ্যান্ডেল করে ফেলছি। এখন যদি বলে আমাদের কোনো একটা পার্টের আউটপুট দিতে, সেক্ষেত্রে আমরা ইন্টিজার কে নিব একটা, সি ইন কে। আমরা কে তো পার্টটাই আউটপুট চাইছি, তার মানে কে যেহেতু এটা অন বেস ইন্ডেক্সিং এটা আমরা হচ্ছে জিরো বেস ইন্ডেক্সিং বানাই দিলাম কে মাইনাস মাইনাস করে। এখন হচ্ছে আমরা আউটপুট দিব কি, বডি, BODY বডি অফ বডি অফ কে। আচ্ছা, এখানে আমাদের ফন্টও দেওয়ার ছিল না, আমরা জিরো দিলেই হইতো অ্যাকচুয়ালি। বডি অফ কে ডট ফার্স্ট, FIRST ফার্স্ট, আর হচ্ছে BODY বডি অফ কে ডট ওয়াই, সরি সেকেন্ড। যদি আমরা এখন রান করে স্যাম্পল টেস্ট কেসগুলো যদি আমরা স্যাম্পল টেস্ট কেসটা যদি আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা দেখতে পাইতেছি যে এখানে আমাদের কোনো একটা কিছু ভুল হয়েছে হয়তো, কারণ হচ্ছে আমাদের স্যাম্পল টেক্সটের সাথে উত্তরটা মিলতেছে না। আমরা যদি একটু খুঁজে দেখার চেষ্টা করি যে কি ভুল হইতে পারে। তো আমরা যে কাজটা করছি ওটা হচ্ছে আমরা এখানে পুশ ব্যাক করছি, কিন্তু আমাদের এটা হচ্ছে পুশ ফ্রন্ট করার দরকার ছিল, FRONT ফ্রন্ট। কারণ হচ্ছে আমাদের হেডটা তো আর সবার শেষে দিয়া বড় হইতেছে না, আমার হেড বড় হইতেছে সবার শুরুর দিক দিয়ে। তো আমি যখন ব্যাক করতে যে জিনিসটা পুশ ব্যাক করতে ওই জিনিসটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। তো আলটিমেটলি আমাদের যে বডিটা ছিল ওই বডিটা কখনোই চেঞ্জ হইতেছিল না। তো পুশ FRONT ফ্রন্ট, আমরা যদি আরেকবার রান করি এখন যদি আমরা স্যাম্পল টেস্টের সাথে মিলায় দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে স্যাম্পল টেস্টের সাথে আমাদের পুরাটা স্যাম্পল টেস্টকে মিলে গেছে। তো আমার মনে হয় না এখানে আসলে ব্যাখ্যা করার খুব বেশি কিছু আছে। আমরা যা যা বলছি তাই তাই করছি। এখানে আমরা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এন সাইজ আর হচ্ছে কিউডির সাইজটা ইনপুট নিয়ে নিছি, এখানে আমরা বডিটা ইনিশিয়ালাইজ করে দিছি। এখানে আমাদের প্রথমে কোন টাইপের হচ্ছে কিউরি ওইটা আমরা ইনপুট নিছি, তারপর দুইটা কিউরি আলাদা আলাদা ভাবে ইমপ্লিমেন্ট করছি। প্রথম কিউরিতে হচ্ছে আমাদের মুভ দিতে হইতো একটা, আমরা মুভ দিছি, মুভ দেওয়ার জন্য আমরা কোন দিকে মুভ দিব, আর যেদিকে মুভ দিব ওই অনুযায়ী আমাদের মাথাটা কতটুক সামনে উপরে পিছনে যাবে, মানে এক্স আর ওয়াই অক্ষ যে কোনো এক দিকে হচ্ছে এক এক পরিমাণ মুভ হবে। ওইটা প্রথমে ক্যালকুলেট করে নিছি। তারপর হচ্ছে আমরা এখানে মাথাটার বর্তমান পজিশন ক্যালকুলেট করছি, বর্তমান পজিশন থেকে আমরা নেক্সট পজিশনটা ক্যালকুলেট করছি, এই দুটো অংশ যোগ করে। তারপর হচ্ছে আমরা ওই জিনিসটা বডিতে পুশ করে দিছি, আর সবার শেষ যে এলিমেন্টটা ছিল ওইটা হচ্ছে বডিতে ডিলিট করে দিছি। আর এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে যে জিনিসগুলো আউটপুটে দেখতে পাইছি ওইগুলো হচ্ছে এই যে এটা। আর ওইখানে আমরা কি করতেছি, আমরা কে ইনপুট দিতেছি, যে আমরা কোনতম ইন্ডেক্স দেখতে চাইতেছি, যেহেতু ওয়ান বেস ইন্ডেক্স এটা আমরা জিরো বেস ইন্ডেক্সিং করে আনিছি। আর হচ্ছে আমরা এখানে হচ্ছে আউটপুট দিছি। তারপর প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে আমরা যা যেমনি যেমনি বলছি ওই সিকোয়েন্স গুলো ঠিক রাখতে পারলেই হবে আসলে। যা যা চিন্তা করছি ওইগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়া উচিত। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিয়ে দেখি যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা। আমরা দেখতে পাইতেছি যে এখানে আমরা অ্যাকসেপ্টেড ভার্ডিক্ট পাইছি। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।